আসসালামু আলাইকুম। গ্রাফিক্স লার্নিং একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তৌহিদুল ইসলাম শোয়েব। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস অর্থাৎ freelancer.com এর মধ্যে আমি যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমাকে আমার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হয়। আমি যখন আমার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে চাই তখন আমরা কিছু প্রবলেম ফেস করি। এই প্রবলেম ফেস করাটার মেন থিমটা হচ্ছে যে আমি কি দিয়ে অ্যাকাউন্টটাকে ভেরিফাই করব, অর্থাৎ কি কি ডকুমেন্টস আমরা ইউজ করতে পারি, কি কি ডকুমেন্টস ইউজ করে আমি আমার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে পারি, সেই বিষয়টা নিয়ে আমরা একটু কনফিউশনের মধ্যে পড়ে যাই। আজকের ভিডিওতে আমরা দেখব আমরা আমাদের freelancer.com এর অ্যাকাউন্টটাকে কি কি ডকুমেন্টসের মাধ্যমে আমি ভেরিফিকেশন করতে পারি। সাধারণত আমি যখন একটা freelancer.com অ্যাকাউন্ট ক্রিয়েট করি, এই ক্রিয়েট করার পর আমি আমার অ্যাকাউন্টটাকে 55% রূপান্তরিত করতে হয়। যদি আমি 55% না নিয়ে আসি তখন দেখা যাবে যে আমি কোনো ধরনের কাজ করতে পারবো না। অর্থাৎ আমি আমার অ্যাকাউন্টের মধ্যে ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, ফেসবুক, লিঙ্কডইন এই সব অংশগুলো, অর্থাৎ এই সোশ্যাল মিডিয়া এবং এই যে আমার ফোন নাম্বার, ইমেল অংশগুলো যখন আমি অ্যাড করব, অ্যাড করার পর 55% হয়। 55% যখন হয়ে যায় তখন আমি freelancer.com এর মধ্যে কন্টেস্ট, বিট, প্রজেক্ট এবং যে কোনো ধরনের কাজ আমি করতে পারি। যখন আমি কাজ করা শুরু করলাম এবং আমি যখন কাজ করতে করতে কিছু টাকা ইনকাম করলাম, অর্থাৎ কিছু ডলার ইনকাম করলাম, তখন আমার উইথড্রর প্রয়োজন হয়ে যাবে। অর্থাৎ আমাকে ওইটাকে টাকাটা আমাকে উঠানোর প্রয়োজন হয়ে যাবে এবং যখন আমি উঠাতে চাই তখন আমি কয়েকটা ওয়েতে টাকাটা উঠাতে পারি। এর মধ্যে একটা হচ্ছে ব্যাংক উইথড্র, অর্থাৎ আপনি সরাসরি আপনার ব্যাংকে আপনার টাকাটা উইথড্র করতে পারেন। নাম্বার 2 হচ্ছে পেপ্যালের মাধ্যমে উইথড্র করতে পারেন। নাম্বার 3 হচ্ছে ওয়্যার ট্রান্সফারের মাধ্যমে আপনি আপনার টাকাটাকে উইথড্র করতে পারেন। কিন্তু যখনই আমি উইথড্রতে যাচ্ছি, যদিও আপনার এখন নিয়মগুলো একটু চেঞ্জ করে ফেলছে, অর্থাৎ freelancer.com অনেকগুলো নিয়ম চেঞ্জ করছে 2021-এ, সেগুলো হচ্ছে মানি উইথড্রতে কোনো প্রবলেম হতো না, অর্থাৎ ভেরিফিকেশন চাইতো না, কিন্তু এখন আপনার মানি উইথড্রতে গেলেই আপনার ভেরিফিকেশন চাই। আপনার দেখা গেছে যে আপনার কিছুদিন আগে আপনার কন্টেস্টের মধ্যে গেলেও আপনার উইথড্র চায়। যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যখন আমি মানি উইথড্রতে যাব, অর্থাৎ ব্যাংক উইথড্রতে যাচ্ছি, পেপ্যালে যাচ্ছি, ওয়্যার ট্রান্সফার যেভাবেই যাই না কেন, যখন আমি মানি উইথড্রতে যাচ্ছি তখনই আমার কি হয়ে যায়, আমার অ্যাকাউন্টটাকে ভেরিফিকেশন করা প্রয়োজন হয়ে পড়ে। এখন আমাদের মেইন থিমটা হচ্ছে আমি যে আমার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করব, কিসের মাধ্যমে ভেরিফিকেশন করব। একটু খেয়াল করে দেখেন, আমি আমার অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার জন্য যেই সব ডকুমেন্টসের মাধ্যমে আমি আমার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করতে পারি সেই বিষয়গুলো আমার জানা দরকার। এর মধ্যে একটা হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড। এই ন্যাশনাল আইডি কার্ডের মধ্যে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে বর্তমানে আইডি কার্ড, অর্থাৎ স্মার্ট আইডি কার্ড যেটা আছে সেটা। আপনি যদি আগে লেমিনেটেড আইডি কার্ড ইউজ করেন, ভোটার আইডি কার্ড ইউজ করেন, তাহলে যদি আপনি ভেরিফিকেশন করতে চান তাহলে আপনি কি করতে পারবেন না, ভেরিফিকেশন করতে পারবেন না। এরপর যে অংশটা আছে সেটা হচ্ছে পাসপোর্ট। আপনার যদি কোনো পাসপোর্ট থাকে তাহলে তার মাধ্যমে আপনি খুব সহজে আপনি আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফিকেশন করতে পারবেন। আপনার যদি কোনো ড্রাইভিং লাইসেন্স থাকে, আপনি ইচ্ছা করলে করতে পারবেন। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার জন্য যেই বিষয়গুলো freelancer.com ম্যান্ডেটরি করে দিয়েছে সেগুলোর মধ্যে একটা হচ্ছে অবশ্যই আপনার ডকুমেন্টটা গভর্নমেন্ট আইডি হইতে হবে, অর্থাৎ গভর্নমেন্ট কর্তৃক ইস্যুকৃত আইডি হইতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে অবশ্যই ওই আইডিটার মধ্যে, আইডি কার্ডটার মধ্যে আপনার ছবি থাকতে হবে। নাম্বার 3 হচ্ছে আপনার নেম থাকতে হবে, অর্থাৎ আপনার ফুল নেম থাকতে হবে। নাম্বার 4 হচ্ছে আপনার টোটাল অ্যাড্রেস থাকতে হবে এবং অথরাইজড সিগনেচার থাকতে হবে যেখানে হচ্ছে এক্সপায়ার ডেট উল্লেখ করা থাকে। এই বিষয়গুলো নিশ্চিত থাকতে হবে আপনার যে ভেরিফিকেশন ডকুমেন্টসটা আপনি সাবমিট করবেন এটার মধ্যে। এই যে বিষয়গুলো যদি আপনার না থাকে তাহলে আপনার অ্যাকাউন্টে যদি আপনি সাবমিট করেন আপনার অ্যাকাউন্টটা ক্লোজও হয়ে যেতে পারে এবং আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন ডিক্লাইন হয়ে যেতে পারে। এজন্য আমরা খেয়াল রাখবো সবসময় এই বিষয়গুলো। আপনি ন্যাশনাল আইডি কার্ড ইউজ করতে পারেন, ন্যাশনাল আইডি কার্ড বলতে স্মার্ট কার্ড ইউজ করতে পারেন, পাসপোর্ট ইউজ করতে পারেন, ড্রাইভিং লাইসেন্স ইউজ করতে পারেন, ব্যাংক স্টেটমেন্ট ইউজ করতে পারেন। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে আপনি ব্যাংক স্টেটমেন্ট ওই অপশনটা ইউজ করতে পারেন যেখানে আপনার ছবি, আপনার নেম, আপনার ফুল অ্যাড্রেস যেখানে দেওয়া আছে ওই অপশনটা ইউজ করতে পারেন। আর অবশ্যই মিনিমাম 3 মান্থের একটা স্টেটমেন্ট আপনাকে ইউজ করতে হবে। এই জন্য যখনই আপনি ব্যাংকে গিয়ে স্টেটমেন্ট তুলতে যাবেন তখন অবশ্যই বলবেন যে আমাকে মেইন কপির অংশটা আপনি দিতে বলবেন, অর্থাৎ যেটার মধ্যে আপনার ছবি থাকবে, যেটার মধ্যে আপনার ফুল নেম এবং আপনার ফুল অ্যাড্রেস থাকবে, ওই অংশটাই।
এরপর যে বিষয়টা আছে সেটা হচ্ছে ইউটিলিটি বিল। ইউটিলিটি বিল বলতে আপনার নিজের নামে যদি কোনো ইউটিলিটি বিল আসে, অর্থাৎ আপনি যদি ওয়াসা বলেন, বৈদ্যুতিক বিল বলেন বা অন্য কোনো ইউটিলিটি বিল যদি আপনার নামে আসে যেটার মধ্যে আপনার ছবি, আপনার নেম এবং আপনার ফুল অ্যাড্রেস দেওয়া থাকে, ওই অপশনটা আপনি কি করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। এরপর যে বিষয়টা আছে সেটা হচ্ছে গভর্নমেন্ট আইডি কার্ড। গভর্নমেন্ট আইডি কার্ড বলতে আপনি যদি কোনো ডিফেন্সে জব করেন, অর্থাৎ আপনি আর্মি, নেভি বা আপনার যে কোনো একটা গিয়ার মধ্যে যদি অপশনে ইউজ করে থাকেন, অর্থাৎ গভর্নমেন্টের কোনো ডিফেন্সের কোনো জ্ঞাত যদি থেকে থাকেন অথবা সরকারি কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা হয়ে থাকেন বা কাজ করতেছেন, সেখানে যে আইডি কার্ডটা ইউজ করে ওই কার্ডটা ব্যবহার করে আপনি কি করতে পারবেন, আপনার আইডিটা ভেরিফিকেশন করতে পারবেন। তো এই বিষয়গুলো সবসময় মাথায় রাখবেন। আরেকটা কথা বলে দিচ্ছি, কি কি অপশনের কারণে আমাদের ডিক্লাইন হয় সেই বিষয়ে আমাদের ভিডিও আছে, সেই ভিডিও আমি ডিসক্রিপশনে দিয়ে দিব লিঙ্কটা। তো আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এমন কোনো আইডি আমি দেব না, অর্থাৎ অনলাইন কপি আমি ইউজ করব না, আমি সবগুলোর অরিজিনাল কপি আমাকে ইউজ করে ভেরিফিকেশন করতে হবে। যদি আপনি কখনো অনলাইন কপি ইউজ করেন তাহলে আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশনটা ডিক্লাইন হয়ে যাবে। এজন্য সবসময় খেয়াল রাখবেন অরিজিনাল কপি দিয়েই আমাকে কি করতে হবে, ভেরিফিকেশন করতে পারবে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আপনি অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করবেন বা কোন কোন ডকুমেন্টসের মাধ্যমে আপনি অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করতে পারেন। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।